একজন মানুষ ক্ষমতার চূড়ায়, চারপাশে সশস্ত্র প্রহরা, আর তিনি আমন্ত্রণ জানাচ্ছেন, আসুন চা খাই, ভুল বোঝাবুঝি দূর করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, রক্ত শুকানোর আগেই কি চায়ের কাপে চুমুক দেওয়া যায়? ১৯৭৫ সালের সেই অস্থির সময়, জাতি স্তব্ধ, রাষ্ট্রপতি নিহত, ইতিহাসের পাতায় এক কালো দাগ। শেখ মুজিবুর রহমান হত্যার পর ক্ষমতায় বসেন খন্দকার মুশতাক আহমেদ। তারপর শুরু হয় অন্য এক অধ্যায়, সমঝোতার ভাষায় শক্তির রাজনীতি। তিনি আহ্বান করেন আওয়ামী লীগের নেতাদের, আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে, আসুন বসি, কথা বলি, ভুল বোঝাবুঝি দূর করি। শুনতে কূটনৈতিক, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। চারপাশে সেই হত্যাকাণ্ডে জড়িত সামরিক কর্মকর্তাদের দৃশ্যমান উপস্থিতি, যাদের মধ্যে ছিলেন সৈয়দ ফারুক রহমান এবং খন্দকার আব্দুর রশিদ। পরিবেশ ছিল চাপা, ভারী, অস্বস্তিকর। এটা কেবল রাজনৈতিক সৌজন্য ছিল না, এটা ছিল এক নৈতিক পরীক্ষা। কেউ গিয়েছিলেন, হয়তো ভয়ে, হয়তো হিসাব কষে, কিন্তু অনেকেই প্রত্যাখ্যান করেছিলেন। কারণ বিষয়টি ছিল ক্ষমতার অংশীদার হওয়া নয়, বিষয়টি ছিল অবস্থান। রক্তের ওপর দাঁড়িয়ে সৌজন্য দেখানো মানে ইতিহাসের সামনে মাথা নত করা। কারাগার, নির্বাসন, রাজনৈতিক অনিশ্চয়তা, তবু কারো কারো কাছে সেটাই ছিল গ্রহণযোগ্য। কিন্তু হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয়। রাজনীতির ইতিহাসে এমন চরিত্র বারবার ফিরে আসে। মুখ বদলায়, সময় বদলায়, কিন্তু প্রবণতা একই থাকে। ক্ষমতার পাশে দাঁড়ানো সহজ, নীতির পাশে দাঁড়ানো কঠিন। লোভ, ভয়, সুবিধা, এই তিন শক্তি অনেককে টানে, কিন্তু ইতিহাস ধীর এবং নির্মমভাবে নিরপেক্ষ। আজ যারা শক্তিশালী, কাল তারা ব্যাখ্যা দিতে বাধ্য হয়। প্রশ্নটা আজও প্রাসঙ্গিক। যদি আপনাকে বলা হয়, সব ভুলে যান, আসুন বসি, আপনি কি করবেন? সবাই বিক্রিয়ায় বিক্রি হয় না, সবাই নত হয় না। কিছু মানুষ পরাজয় মেনে নেয়, কিন্তু আত্মসমর্পণ করে না। ইতিহাস শেষ পর্যন্ত তাদের কথাই মনে রাখে, যারা চায়ের কাপ নয়, বিবেককে বেছে নিয়েছিল।